আনারস পাওয়া যায়। আনারসটা কিন্তু দীপঙ্কর খাচ্ছে, বাদর দেখে যাচ্ছে। ওই জায়গাটা কিন্তু ধস নেমেছিল, দুজন ছবি তুলছে, তাপ করে পড়ে যাবে। একটু হলেও বুদ্ধি হচ্ছে বাংলাদেশ। তাতে স্প্রাইটটা নিয়ে ভেঙে গেল। হ্যালো ফ্রেন্ডস, আগের ভিডিওতে যে আমরা দেখেছিলেন তাদের জন্য বলেছিলাম যে করোনেশন ব্রিজটার জন্য হচ্ছে আলাদা করে একটা ভিডিও বানাবো। তো এই করোনেশন ব্রিজে আমি এখন আছি। তো আমার পিছন দিক থেকে যে গাড়িগুলো আসছে বা পিছন দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিলিগুড়ির দিক থেকে গাড়িগুলো আসছে। এবার এই করোনেশন ব্রিজ পার হয়ে সেটা হচ্ছে মালবাজারের দিকে যায়। তো চলুন এখন আমরা ব্রিজটা দেখবো। আমরা এখন শিলিগুড়ির দিকে দাঁড়িয়ে আছি। এই যে গাড়িগুলো দেখুন, সব কিন্তু শিলিগুড়ির দিক থেকে আসছে, এসে মালবাজারে যাবে। যাচ্ছি। তো আজকে হচ্ছে আমার সাথে আছে দীপঙ্কর। আর এই ব্রিজের এই যে সামনের থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, যে রাস্তাটা বন্ধ বলছে, রোড ক্লোজ, ডাইভারশন। এখানে দাঁড়িয়ে আছি। ডান দিকে টার্ন নিলে হচ্ছে মালবাজার যাবে বাসেবক ব্রিজে হয়ে। আর সোজা যে রাস্তাটা সেটা কিন্তু হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 10। ন্যাশনাল হাইওয়ে 10 থেকে গাড়িটা আসছে। আর এদিকে শিলিগুড়ি থেকে গাড়িটা মালবাজারের দিকে যাচ্ছে। এই দেখুন, এই ন্যাশনাল হাইওয়ে 10-এ একটা গাড়ি চলে গেল। এই যে ন্যাশনাল হাইওয়ে 10, এটাই কিন্তু এই করোনেশন ব্রিজের এখান থেকে স্টার্ট হয়েছে। এই দেখুন, এখান থেকে হচ্ছে মংপো হচ্ছে 34 কিলোমিটার, রঙ্গ হচ্ছে 52 কিলোমিটার, কালিম্পং হচ্ছে 42 কিলোমিটার, আর গ্যাংটক 92 থেকে এই গাড়িগুলো যায়। এগুলো হচ্ছে প্যাসেঞ্জার গাড়ি, পার্সোনাল গাড়ি না। এই গাড়িগুলোতে করে হচ্ছে লোক আসলো, এখানে নামছে, এখানেই কিন্তু নামিয়ে দেয় যারা মালবাজারের দিকে যাবে তাদেরকে। Our hearts beat to the city streets. We began to feel the fire. ব্রিজটা কিন্তু ফটো সেশনের ভালো জায়গা, যেহেতু একটু ঐতিহাসিক জায়গা, তার জন্য সবাই এখানে হচ্ছে এসে করে। এই দেখুন, এই দেখুন, কিন্তু স্প্রাইট ট্রাইট নিয়ে থাকলে সাবধান। এই দেখুন, ওই বাজারটা একজনের কাছ থেকে স্প্রাইটটা নিয়ে ভেঙে গেল। এই দেখুন, স্প্রাইট কিন্তু ওপেন রাখবেন না, দেখুন খুলবে এখন। স্প্রাইটটাকে এই দেখুন নিয়ে খুলছে, এটা কিন্তু একজনের কাছ থেকে নিয়ে নিল। এই দেখুন খেয়ে নিচ্ছে স্প্রাইটটা নিয়ে, এই দেখুন ইচ্ছা করে খেয়ে নিচ্ছে, পুরোটা খেয়ে নিবে এখন। তো স্প্রাইট বা কোকোকোলার বোতল বা কোনো কিছু আনলে পরে কিন্তু সাবধান, এরকম করে আপনার হাত থেকে নিয়ে কিন্তু খেয়ে, বিশেষ করে কলা বা কোনো ফল, কিছু ফল জাতীয় কিছু রাখবেন না। আর না দিলে পরে আপনাকে আঁচড় দিয়ে দেবে। এই দেখুন থেমে থেমে খাচ্ছে, একবারে খেতে পারছে না, আবার শুকে দেখছে। ও স্টাইল দেখুন। এটা ভিডিওটা এই কারণে করে যাচ্ছি যে খাওয়াটা শেষ হয়ে গেলে পরে বোতলটাকে কি করে। তাপ করে পড়ে যায়, একটু বাইরে আছে কাছে, ওটাতেই ব্যালেন্স পাই যায়। একটু হলেও বুদ্ধি কম আছে বস। আনারস আর সেগুলো মিক্সড ফ্রুট যেগুলো হয়, ওগুলো কিন্তু খুব টেস্টি হয়। আমি আসলে পরে এখানে খাই। তো এগুলো প্লেট কত করে? 30 টাকা। 30 টাকা করে। आपका नाम क्या है? विशाल। हाँ विशाल। हर रोज बेचते हैं? हाँ। এখানে যে আনারস পাওয়া যায়, আনারসটা কিন্তু খুব টেস্টি হয়। কিন্তু ফটো তোলা কোনো বাধা দেয় না, আপনারা এসে ফটো তুলতে পারেন, এখানে ফটো সেশন চলতেই থাকে। এই দেখুন ব্রিজটার এই দিকটা হচ্ছে পাহাড়ে ছায়া পড়েছে অর্ধেকটায়, আর অর্ধেকটায় কিন্তু রোদ। ওই দেখুন গাড়িটা যেখান থেকে আসছে ওখান থেকে ছায়া শুরু হয়েছে, তার অর্ধেকটাই হচ্ছে রোদ। ব্রিজটা কিন্তু খুবই চাপা, কারণ দুটো গাড়ি যাওয়ার পক্ষে খুবই অসুবিধা হয়। মানে সেই ইংরেজ আমলে তৈরি করা ব্রিজ। তো ব্রিজটা এখান থেকে
খুবই চাপা। এই দেখুন দুজন ছবি তুলছে। এটা হচ্ছে ব্রিজটার মাঝখানে এরকম দুটো পার্ট করে দেওয়া আছে লোকে মানে হেঁটে পার হওয়ার সময় দাঁড়ানোর জন্য। এই দেখুন ওখানে দাঁড়িয়ে আছে। এই দেখুন এটা হচ্ছে ব্রিজের মাঝখানে দাঁড়ানোর জন্য একটা সুন্দর জায়গা করে দিয়েছে। আর এখানে লোকে এসে দাঁড়ায়। এটাতে ব্রিজটা এখন খুব সুন্দর লাগছে এই কারণে, কারণ ব্রিজের অর্ধেকটা হচ্ছে রোদ আর অর্ধেকটা কিন্তু এখন ছায়া। ব্রিজে কিন্তু গাড়ি দাঁড়াতে দেয় না। একজন গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, তাকে হচ্ছে বকে দিল। আর এই যে এদিক দিয়ে যে গাড়িটা যেদিক দিয়ে যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম। পাহাড়ে ধস নামলে কি হয় দেখুন, ওই যে দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা কিন্তু ধস নেমেছিল। ধস নেমে দেখুন ওই জায়গাটা পাহাড়টা বসে গেছে। ওই জায়গাটা কিন্তু অনেকটা উঁচু ছিল। এখন ধস নেমে ওই জলগুলো আসছে, ধস নেমে জলগুলো আসছে জন্যই কিন্তু এই দেখুন জলটা পুরো ঘোলা হয়ে আছে। অ্যাকচুয়ালি এই জলটা কিন্তু সবসময় নীল হয়ে থাকে। তিস্তা চলে গেছে, ওই রেল ব্রিজটা দূরে দেখা যাচ্ছে। একটা রেল গেলে পরে বুঝতে পারতেন যে রেল ব্রিজটা কত দূরে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. শঙ্কর এখানে দাঁড়িয়েই আছে তখন থেকে, বাদর দেখে যাচ্ছে এই যে ইসেতে। তো আমরা এখানে হচ্ছে মোমো ভালো পাওয়া যায়, তো একটা মোমোর দোকানে এখন যাব, গিয়ে দুজন মোমো খাবো। দীপঙ্কর মোমো খাবে বলছে। আমরা সামনে যাচ্ছি, আমি পিছনে। ব্রিজের মোড়টা কিন্তু ভালোই জাম লাগে, দেখুন জাম লেগে গেছে। আমার এখান থেকে বাসও যায়। সামনেই একদম দোকানে একটা মোমো পাওয়া যায়, 40 টাকা প্লেট ভেজ মোমো। তো ওটা খেয়ে আমরা এখন বাড়ি চলে যাব। মোমোটা একদম গরম গরম দিয়েছে আমাদেরকে, একদম ব্রিজের সাথেই লাগানো দোকানটাতে আমরা মোমো খাচ্ছি। ওই যে দিদি ওইদিকে মোমো বানাচ্ছে আর দীপঙ্কর খাচ্ছে। তো দীপঙ্করের খুব ভালো লাগছে, আমি এখনো খাইনি। দিদি দোকান হচ্ছে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? 8 बजे से 7 बजे तक। 8টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। আর क्या क्या मिलता है इधर? इधर परोठा मिलता है, घुगनी चीरा मिलता है, थुक्पा नूडल्स मिलता है, वाई वाई मैगी चाउमीन आलू मिनी। তো এতগুলো খাওয়ার জিনিস এখানেই পেয়ে পেয়ে যাবেন, কেউ যদি খেতে চান এসে কিন্তু খেতে পারেন। ও তো अभी अभी कुछ नहीं क्यों बना आज? अभी सीजन वो सिक्किम का कालिम्पोंग का रोड बंद है, इसीलिए उतना नहीं चलता है, इसीलिए थोड़ा थोड़ा मोमो सिर्फ बनाया, वाई वाई मैगी बनाया। ও, ধস নামার জন্য হচ্ছে সিকিম আর কালিম্পং এর রাস্তা, যেহেতু ওইদিকে গ্যাংটকের রাস্তা বন্ধ আছে, তো লোকজন এখন কম আসে, তার জন্য এখন হচ্ছে আহ মোমো বা এইসব জিনিসগুলো আইটেমগুলো কম বানায়, তাই তো? অন্য সময় হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যায় 8টা থেকেই। সকাল 8টা থেকেই সবকিছু পাওয়া যায় তো।